এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। অ্যান্ড আমি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দুপুরবেলা আমি, মা আর আমার জেঠিমা তিনজনে মিলে হাতিবাগানের দিকে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটি করতে। আর জানো তো, আমার মায়ের যত শাড়ি রয়েছে বা আমাকে ভিডিওতেও যত শাড়ি পরে দেখেছো, সব এই দোকানটা থেকে। আমার মায়ের যেন আর অন্য কোনো দোকানের কালেকশনই ভালো লাগে না। তাই তাই সেদিনকেও আমরা ওই দোকানটাতেই চলে গেলাম শাড়ি কেনার জন্য। বাট ওই দোকানের যে কালেকশনগুলো ছিল না, সেদিনকে আমার খুব ভালো লাগেনি। সেই কারণে ওদের গোডাউনে চলে গেছিলাম। আর গোডাউনে গিয়ে এই দেখো, এত কালেকশন দেখে মানে জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নিই। তারপর একটা শাড়ি ওখান থেকে নিয়ে একটু এগাতেই কানের দোকানটা পেলাম। আর কানের মনে হচ্ছে আমার দুর্বলতা, একটা নিয়েই নিলাম। তারপর ওখান থেকে একটু এগানোর পরে এই দত্ত জুয়েলারি প্যালেসের অপোজিটে এই যে প্যান্টের দোকানটা দেখছো, এত ভালো কালেকশন আমার লাগলো, সেখান থেকে দুটো প্যান্ট আমি নিয়েই নিয়েছি। তারপর একটু এগাতে না এগাতে এই টপের দোকানটা দেখলাম। টপগুলো ভালোই ছিল, কিন্তু কি বলতো, কেমন একটা পুরনো পুরনো মনে হচ্ছিল। তাই জন্য আর টপ নিলাম না, একটু এগোতে শুরু করলাম। এবারে হাতিবাগানে আমি যেটা সব থেকে বেশি লক্ষ্য করলাম, যে যেহেতু শীতটা চলে যাচ্ছে আর গরম আসছে, তাই জন্য কিছু গরমের কালেকশন আর কিছু শীতের কালেকশন সবকিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। তারপরে আমাদের কেনাকাটি শেষ হওয়ার পরে হাতিবাগানে আমার ঠাম্মির বাড়ি, তাই আমরা একটু ঠাম্মির বাড়ির দিকে গেলাম একটু দেখা করে আসার জন্য। আর জানো, এই উত্তর কলকাতার এই গলিগুলোতে এসে না কেমন যেন একটা নস্টালজিক ফিলিং হয়। তারপর ঠাম্মির বাড়ি গিয়ে আমরা যা যা কিনেছি বিছিয়ে বসে পড়লাম দেখানোর জন্য। তারপর ওখান থেকে বেরিয়ে একটু ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।